বয়ঃসন্ধিতে মাকে বললাম, মা গো, আমার কাপড়ে রক্তের কেমন দাগ, স্কুল ইউনিফর্ম ভিজে একাকার, কোথায় কাটলো বুঝছি না তো। ভয়ে আমি ভীষণ আড়ষ্ট। মা মুখটি চেপে বললেন, কি সর্বনাশ, কেউ দেখেনি তো? দেখিনি তো কেউ, ওই মাসিক পড়তো, হতভাগিনী, সব বয়সে তোর বেশি। চুপ কর। কিশোর বয়সে বাবাকে বললাম, বাবা, আমার ভীষণ পাখি হতে ইচ্ছে করে। বাবা বললেন, পাখা দুটো কেটে দেব, উড়াউড়ি বন্ধ করে হাত পা বেঁধে ঘরে বসাবো। চুপ কর। যৌবনে ভাইকে বললাম, পাড়ার ভকাতে ভীষণ খেপাতে, পথে ঘাটে আসতে যেতে কেমন করে তাকায় যেন, চিঠি হাতে প্রেম প্রীতির হিসেব ঘুষায়। ভাই বললেন, এসব হয় তোর দেশে, পাড়া প্রতিবেশী জানলে পরে কুচ্ছা রটবে তোর চরিত্রে। চুপ কর। মধ্যবয়সী স্বামীকে বললাম, তোমার জন্য আমার ভীষণ প্রেম পায়। স্বামী টুটি চেপে ধরে বলে, আমার সকল প্রেম হলো গোপীর সঙ্গে, তোর অধিকার নেই তো তাতে। চুপ কর। শাশুড়িকে গিয়ে বলি, শাশুড়ি মা, তোমার ছেলে এমন কেন, প্রেম দেয় না, চাকরানি আমি তার মতো, ভালোবেসে চায় না আমার। শাশুড়ি মা চোখ রাঙিয়ে বলেন, কেমন নারী হয়েছিস শুনি, স্বামী তোলে পরনারীর আঁচল তলে, স্বজন পরিজন জানলে পরে জাত যাবে, সব তোর দোষে। বৃদ্ধ বয়সী ছেলেকে বললাম, বাবা, আমার তোমার সঙ্গে পেতে ভীষণ মন কাঁদে, তোমার হাত ধরে ইচ্ছে করে আকাশ বাতাস সমুদ্রে যেতে, মনটা ধরে হাসতে, গাইতে, আকুল হয়ে ঘুরতে ফিরতে। ছেলে বলে, এখন আমার সময় নেই মা, টাকার পিছিয়ে ছুটছি বড়, কারি কারি টাকা না হলে মরবো আমি তোমার দেশে। চুপ করো। চুপ তো হয়ে গেছি বড়, আজন্মের পাপ জন্ম পেলে, আর কতকাল চুপ থাকলে বলো, দোষের বুঝা ক্লান্ত হবে, ক্লান্ত হয়ে ক্ষান্ত দেবে নারী জন্মের আজন্ম পাপ। আর কতকাল চুপ থাকলে বলো, সকল ব্রতের শান্ত হবে, আর কতকাল শৈলে বলো, ঘুচবে মনের রক্ত খরণ, নিভবে মনের আগুন প্রতাপ।